সবসময় মতোই ভাত রান্না করার পরে মানে ঠিকা দেওয়ার পরে ভাতটা একটু সেকা দিই আমরা সবাই। তো আজকেও আমি সেই একই নিয়মভাবে সেকা দিতেছিলাম, কিন্তু সেকা দেওয়ার টাইমে আমার একটু খেয়াল হইলো যে আজকে ভাত ছেঁকা দেওয়ার টাইমে ধোঁয়াটা অল্পর মধ্যেই, মানে আমার ভাত ছেঁকা এখনো হয় নাই, অথচ ধোঁয়াটা কেমন জানি একটু বেশি বেশি বের হইতেছে। তখন আমার একটু সন্দেহ লাগলো, আমি ভাবলাম যে এটা হয়তো এমনিতেই। পরবর্তীতে আমি ভাতটা উঠাই ফেলছি, তারপর আবারও দিছি, সেম জিনিসটাই হইলো। এখন আমার মনের মধ্যে একটু সন্দেহ জাগতেছিল। আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেই করছি। তারপরে সন্দেহটা দূর করার জন্য অল্প কয়টা চাল একটা কড়াইতে নিয়ে নিলাম, আর এটা এখন বাছতেছি। আর আজকের এই ভিডিওটা আমি কোনো কাট করিনি, সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। আমি আসলে বুঝতে পারতেছি না এই চালটা কি প্লাস্টিক নাকি সত্যি চাল, আমি জানি না। কিন্তু ভাতটা যখন আমি দুইটা মুখে দিছি, আমার কাছে কেমন যেন একটা মানে লাগছে, এই জন্য আমি আর কি চালটা ভাজার স্টার্ট করতেছি। তো দেখো চালটা ভাজতেছে আর এত বেশি কালো হয়। আমরা তো সবাই চাল ভাজা করে খাই অনেকেই, কিন্তু এরকম পুড়া যায় অনেক সময়। আমি চাল ভাজা করতে গেলেও পুড়ি, কিন্তু এরকম হয় না। আর এটা দেখো এর দলা দলা পাকায় গেছে। এখন আমার মনে হইতেছে যে এটা হয়তো বা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে চাল তৈরি করছে, কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাইবা। আর চালটা দেখো আমি হাতে ধরে দেখাই, কেমন প্লাস্টিক প্লাস্টিক লাগতেছে আমার কাছে। তোমাদের যদি কারো জানা থাকে যে প্লাস্টিকের চাল কেমন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবা।